সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকবে নতুন সার্কুলার এবং এই প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর। অর্থাৎ এই ভিডিওটা যদি আপনি মন দিয়ে দেখেন তো নিয়োগ সংক্রান্ত যত প্রশ্নের উত্তর আপনাদের জানার প্রয়োজন ছিল সবগুলোই জানতে পারবেন। তো প্রথমেই বলি যে এই সার্কুলারে আবেদনটা শুরু হচ্ছে 10 মার্চ এবং আবেদনটা গ্রহণ করা হবে 24 মার্চ পর্যন্ত। এবং বয়সের যে ব্যাপারটি হয়েছে এখানে যারা করোনাকালীন ছাড় পাচ্ছেন তাদের জন্য বয়সের ছাড় থাকছে এমন যে 2020 সালের 25শে মার্চ যাদের বয়স সর্বোচ্চ বয়স সীমার মধ্যে ছিল, তো সর্বোচ্চ বয়স সীমা বলতে এখানে 30 বছর, তো 25শে মার্চ পর্যন্ত। অর্থাৎ যদি কারোর বয়স 24, 23 বা 22 মার্চও শেষ হয়ে যায়, অর্থাৎ 30 বছর পূর্ণ হয়ে যায়, সেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। অর্থাৎ এই যে 25শে মার্চের পর থেকে এই পর্যন্ত যাদের বয়স শেষ হয়েছে, অর্থাৎ 25শে আপনার এখনকার যে বয়সটা সেই বয়সটা থেকে 2020 সালের 25শে মার্চ থেকে সেই জন্ম তারিখটা বাদ দিলে যদি আপনার 30 বছরের মধ্যে থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এবং বর্তমান সময়ে বা এই প্রজন্ম এই জন্য বলছি কারণ ওটা ছিল একটা, এবং বর্তমান যারা আবেদন করবেন এরা একেবারেই নতুন, তো অনেকেরই মনে কোশ্চেন আছে যে আমি আবেদন করতে পারবো কিনা, এই সর্বোচ্চ সীমা কতদিন পর্যন্ত ধরা হয়েছে। তো এখানে সর্বোচ্চ সীমাটা ধরা হয়েছে 2023 সালের 24শে মার্চ, অর্থাৎ 2023 সালের 24শে মার্চের মধ্যে যদি আপনার 30-এর মধ্যে থাকে তো আপনি আবেদন করতে পারবেন। তো দ্বিতীয় নম্বর কোশ্চেন হলো যে সব বিভাগের সার্কুলারটা কবে আসবে। তো পর্যায়ক্রমে কিন্তু আসবে। তো প্রথম স্টেপে আমরা দেখেছি এখানে বরিশাল, রংপুর এবং সিলেট বিভাগের সার্কুলারটা এসছে। তো দ্বিতীয় স্টেপে সার্কুলার আসবে খুলনা, রাজশাহী এবং ময়মনসিংহ, এবং তৃতীয় স্টেপে সার্কুলার আসবে ঢাকা এবং চট্টগ্রাম। এবং সব সার্কুলারগুলোই কিন্তু মার্চের মধ্যে আপনারা পেয়ে যাবেন। যেহেতু বয়সের ব্যাকডেটটা দিয়েছে তো অবশ্যই সবার জন্য এটা প্রযোজ্য হবে। তো তারপরের কোশ্চেন হলো যে আসলে পরীক্ষাটা বিভাগে হবে না পরীক্ষাটা নিজ জেলায় হবে। সবাই ভাবছেন এটা বিভাগীয় সার্কুলার যেহেতু, তো পরীক্ষাটা হয়তো বা বিভাগেই হবে। তো না, বিভাগে হবে না, এই পরীক্ষাটা কিন্তু আপনার জেলা শহরেই অনুষ্ঠিত হবে। এবং তারপরেও মনের মধ্যে যেটা দানা বেঁধেছে যে আমার উপজেলায় পদ না থাকলে আমাকে কি পাশের উপজেলায় নিয়োগ দেওয়া হবে কিনা। তো আসলে আপনার উপজেলায় যদি নিয়োগ পদ সংখ্যা না থাকে তো আপনাকে পাশের উপজেলায় বা অন্য জেলায় নিয়োগ দেওয়া হবে না। এখানে স্পষ্ট বলা আছে সার্কুলারের যে শূন্য পদের বিপরীতে নিজ উপজেলাতেই কিন্তু নিয়োগ দেওয়া হবে মেরিট অনুযায়ী। তো এমন কোনো উপজেলা নাই যে 2-4টি শূন্যপদ নাই, সব জায়গায় শূন্যপদ থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো তারপরে যে কোশ্চেনটি আপনাদের মনে উদয় হয়েছে সেই কোশ্চেনটি হল এক্সাম টেকার কি, অর্থাৎ এই পরীক্ষাটা নেওয়ার দায়িত্ব কার থাকবে, অর্থাৎ পরীক্ষাটা নিবে পিএসসি না বুয়েট। তো বরাবরের মতো পরীক্ষাটা এবারও কিন্তু বুয়েট নেবে, পিএসসি নিবে না। তো অনেকেই বলতে পারেন যে না, আমরা তো দেখেছি যে 13তম গ্রেড পর্যন্ত পিএসসির আন্ডারে পরীক্ষা চলে গেছে। তো যদিও সেটা 13তম গ্রেড পর্যন্ত গেছে, আমাদের দেখতে হবে যে পিএসসি শুধুমাত্র কিন্তু সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস টাইপের পরীক্ষাগুলোই নেয়। থার্ড ক্লাস বলতে আসলে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পরীক্ষাটা আসলে এখনও নেওয়া শুরু হয়নি। তো প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কিন্তু এখনও তৃতীয় শ্রেণীর কর্মচারীর মধ্যেই আছেন, যার কারণে এই পরীক্ষাটা আসলে পিএসসি নিবে না, পরীক্ষাটা বুয়েটই নিবে। তবে কোশ্চেন করার দায়িত্ব কিন্তু বুয়েটের না, কোশ্চেন করার দায়িত্ব প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের। প্রশ্ন প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ই করবেন, আবার টেকনিক্যাল বা কারিগরি সহায়তাটাই বুয়েট দিয়ে থাকবেন। তো তারপরেও যে কোশ্চেনটা আপনাদের মনে সব থেকে বেশি এসেছে আসলে শূন্য পদ কত, বা অনেকেই বলছেন যে 7,500টি পদ, এটা কি শুধু এই 3টা বিভাগে না সারা বাংলাদেশে। তো এই ব্যাপারে আসলে প্রাথমিক অধিদপ্তর থেকে সুস্পষ্ট কোনো তথ্য এখনো আমরা পাইনি বা তারা দেয়নি। তো যেহেতু সার্কুলারে উল্লেখ আছে যে শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে, তো যদি প্রাথমিক অধিদপ্তর চায় তো সারা বাংলাদেশে যত শূন্য পদ আছে সবগুলো ফিল আপ করবেন, তো অবশ্যই তারা করতে পারেন। তো তারপরে আরও একটি কোশ্চেন ছিল যে কোন উপজেলাতে বা জেলাতে কতগুলো কোঠা পদ শূন্য আছে সেটা কিভাবে জানা যাবে। তো এটা আসলে জানার কোনো উপায় নাই, একটা উপায় আছে যে আপনার
উপজেলাতে বা আপনার জেলাতে কতগুলো শূন্য পদ, সে কোটা হোক আর সাধারণ প্রার্থী হোক, শূন্য আছে সেটা জানতে হলে আপনাকে প্রাথমিক শিক্ষা অফিসে যেতে হবে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অথবা আপনার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে। ওখান থেকে যদি আপনি কিছু তথ্য পেতে পারেন তো সেটাই হবে আপনার পাওয়ার একমাত্র উৎস। তাছাড়া আপনি কোনোভাবেই জানতে পারবেন না যে কোথায় কোথায় আসলে কতগুলো শূন্য পদ আছে। তো আরও বেশ কিছু প্রশ্ন ছিল যে কোটার কি কোনো সংস্কার হলো, অনেকেই বলা বলি করছে যে প্রতিবন্ধীদের জন্য 5% রিজার্ভ করা হচ্ছে এবং বিশেষ করে পোষ্য কোটা 2% কমানো হচ্ছে। তো এমন কোনো নির্দেশনা এখনও কিন্তু হয়নি। পূর্বের ন্যায় সেই 60% ফিমেল, 20% পোষ্য এবং 20% সায়েন্স, এই সায়েন্স কোটাতে আবার সব জায়গায় ভাগ করে দেওয়া হবে, আর এবং সাধারণ প্রার্থীদের জন্য 20%। তো তারপরে আরও বেশ কিছু কোশ্চেন আপনাদের মনে ছিল, আপনারা আমাকে কোশ্চেন করেছেন, বিশেষ করে বয়স নিয়ে অনেকেই আসলে বুঝে উঠতে পারছেন না, বা আপনার সার্টিফিকেটের যে মার্ক বা আপনি অবটেইনিং সিজিপি এটাও বুঝতে পারছেন না। তো ওখানে কিন্তু উল্লেখ করা আছে আপনি ডিগ্রি কিংবা অনার্স যাই হন না কেন আপনাকে 5 আউট 2.80 পেতে হবে এবং আপনাকে 4 আউট 2.25 পেতে হবে, অর্থাৎ এই অনার্স কিংবা ডিগ্রিতে কোনোভাবেই থার্ড ক্লাস গ্রহণযোগ্য না। আর বয়সের ব্যাপারটা আমি বললাম যে আসলে আপনি 2020 সালের 25শে মার্চ থেকে যদি আপনার জন্ম তারিখটা বাদ দেন, বিয়োগ করেন, তাহলে যদি আপনার 30-এর মধ্যে থাকে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। তো এ নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকা উচিত নয়। বিশেষ করে গতবার সার্কুলারটা ছিল 2020 সালের সম্ভবত 20 কি 30 অক্টোবর। তো ওখানে যারা আবেদন করতে পেরেছিলেন এবারও কিন্তু তারা সবাই আবেদন করতে পারবেন। তো আমি বলবো এত মনের মধ্যে কোশ্চেন নিয়ে না থেকে আপনি আপনার মতো কিন্তু প্রিপারেশন নিন, যেহেতু আমাদের পরীক্ষাটা নিতে খুব বেশি দেরি হবে না। টার্গেটটা নিয়েছেন প্রাথমিক অধিদপ্তর যে 6 মাসের মধ্যে জানি এই নিয়োগ কমপ্লিট করতে পারে, যার কারণে কিন্তু এই বিভাগ বা ক্লাস্টার ভিত্তিক নিয়োগটা দেওয়া হচ্ছে। তো আমি বলবো যে আসলে এক্সাম টেকারকে কোটা কতগুলো থাকবে কি না থাকবে, আমার পদ কতগুলো আছে কি না আছে, এত চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আপনি পুরুষ প্রার্থী হলে 70+ মার্ক অবটেইন করতে হবে, সেই টার্গেটে প্রিপারেশন নেন। আর আপনি ফিমেল হলে 65 পেতে হবে, এই টার্গেটে প্রিপারেশন নেন। তো অবশ্যই আপনার চাকরি হবে, জব হবে। এবং অনেকেই কোশ্চেন করছেন যে আসলে পরীক্ষাটা কত মাস পরে, অর্থাৎ এমসিকিউ পরীক্ষাটা কত মাস পরে হতে পারে। তো দেখুন, এপ্রিলের 30 তারিখ থেকে কিন্তু এসএসসি পরীক্ষা শুরু হবে। তো এই পরীক্ষার মধ্যে হয়তো বা পরীক্ষাটা নেওয়া সম্ভব হবে না, তো তার পরের মাসে হয়তো নেওয়া সম্ভব হতে পারে। তো এরকম আরও অনেক কোশ্চেন আপনাদের মনে আছে। তো আমি গতকাল একটা লাইভ ভিডিও করেছিলাম, সেখানে আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো অনেক কিছুই বাকি থেকে গেছে, তো আজকে সেইগুলো বললাম। তারপরেও আপনাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই কোশ্চেন করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। আপনারা আমার এই ইউটিউব চ্যানেল সুমনস গ্রামার ওয়ার্ল্ড ছাড়াও সুমন গাইড ফেসবুক পেজটা ফলো করে ওখানেও ইনবক্স করতে পারেন। তাছাড়া এই সেম নেমে আমার একটি ফেসবুক পেজ আছে সুমনস গ্রামার ওয়ার্ল্ড, সেখানেও আপনারা ফলো করে ইনবক্স করতে পারেন। তো আপনাদের সাথে ছিলাম আমি, গত নিয়োগেও ছিলাম, এবারও আছি। চেষ্টা করব আপনাদের যদি কোনো প্রকার সহায়তা করতে পারি বা আপনাদের কোনো প্রকার সঠিক তথ্য দিয়ে সাথে থাকতে পারি, তো সেটাই নিজেকে ভাগ্যবান মনে করব। আজকের মতো এ পর্যন্ত, ধন্যবাদ।